মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ক্ষমা করো ঘটক দিদি, আমায় ক্ষমা করে দাও মা। পিসিমণি, শুধু তোমার জন্য আমার মেয়েটা ঘটক দিদি। পিসিমণি এরকম করে বলো না। আমি সত্যি কারোর উপর রেগে নেই। যদি পারো তুমি শুধু আমাকে আপন করে নিও। তুমি আমাকেও ক্ষমা করে দিও প্লিজ। আমি এক মুহূর্তের জন্য হলেও তোমাকে ভুল বুঝেছিলাম দিদি। কাজু, তোমার জায়গায় আমি থাকলে ঠিক একই রকমই ভাবতাম, একই ভয় পেতাম, বিশ্বাস কর। আমি তোমার উপর একটুও রেগে নেই। কিন্তু আমার যে একটা অন্য ভয় করছে। কি ভয় করছিস মান্তু? ভয় করিস না। এই যে এত খরচপাতি হয়েছে সেসব নিয়ে তোকে কিছু বলবো না, চিন্তা করিস না। না দাদা, সেই কথা নয় দাদা। আমার মেয়ের বিয়েটা তো ভেঙে গেল বলো। হ্যাঁ, কাজু হয়তো লগ্ন ভ্রষ্টা হয়নি, কিন্তু সেরকমই তো একটা কিছু হয়েছে। এরপরে আমার মেয়েটার আর কোনোদিন বিয়ে হবে দাদা? আমার মেয়েটাকে কে বিয়ে করবে বলো তো? পিসিমণি, একজন আছে। হ্যাঁ, একজন আছে মানে? কে? এক মিনিট। কোথায়? এই যে ডালিম। এই ছেলেটা, এই ছেলেটাকেই তো আমি কাজুর জীবন থেকে সরে যেতে বলেছিলাম। এই ছেলেটাকেই তো। মা, তুমি সবটা জানো? তুমি তো ডালিমের সঙ্গে মাঝে মাঝে ফোনে কথা বলো, আর ডালিম তো বাবার ওষুধগুলোও দিতে এসেছিল বাড়িতে। তখন থেকেই পিসিমণির তোমাদের দেখে সন্দেহ হয়েছিল। ডালিম যেহেতু কম্পাউন্ডার, পিসিমণি চাইনি তোর সাথে বিয়ে হোক। আর ঠিক সেই কারণেই পিসিমণি ডালিমের সঙ্গে আলাদা করে দেখাও করেছিল। এসব কথা তুমি জানলে কি করে ঘটক দিদি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।